আসসালামু আলাইকুম বন্ধুরা, যখন আমাদের ইপসন প্রিন্টার রানিং অবস্থায় হঠাৎ করে অন বাই অন বাতি জ্বলতে থাকে এবং কোনো ডকুমেন্ট প্রিন্ট দিলে প্রিন্টার প্রিন্ট হয় না এবং আমাদের সামনে লেখা আসে ইওর প্রিন্টার সার্ভিস রিকোয়ার্ড। তো এর প্রধান কারণ হলো আমাদের প্রিন্টার ইপসন প্রিন্টার যে কোনো মডেল হোক না কেন, যদি কোনো নির্দিষ্ট ডকুমেন্ট প্রিন্ট হওয়ার পরপরই সে রিসেট চায় বা আমাদের রিসেট দিতে হয়। তো এটা কোনো বিশেষ সমস্যা না, আপনি জাস্ট আপনার বাসায় বসে আপনি খুব সহজে সেটা রিসেট করতে পারবেন। এর জন্য আপনার কাছে কোনো মেকানিক্যাল বা কোনো শপে যাওয়া লাগবে না, যেখানে গিয়ে আপনাকে 200 থেকে 250 টাকা খরচ করে আপনার প্রিন্টার রিসেট করতে হবে না। জাস্ট 10 সেকেন্ডের ভিতরে আপনার প্রিন্টারটা আপনি রিসেট করতে পারবেন শুধুমাত্র এই ভিডিও দেখে। প্রিন্টারের রিসেট সফটওয়্যারটা আমার এফবি পেজে, ফেসবুক পেজে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কালেক্ট করবেন, অথবা যদি সেখান থেকে সমস্যা হয়ে থাকে তাহলে নক করবেন, অবশ্যই আপনার পেয়ে যাবেন। তো প্রথম কথা হলো, যখন আমরা আমাদের প্রিন্টারে হঠাৎ করে রানিং অবস্থায় ওয়ান বাই ওয়ান বাতি জ্বলে থাকে, তখন আমাদের প্রিন্টারের কোনো কাজ করে না। তখন আমরা যদি কোনো ডকুমেন্ট বা ছবি আমরা আমাদের কম্পিউটার থেকে প্রিন্ট দিই, তখন অটোমেটিকলি আমাদের সামনে প্রিন্টারের নোটিফিকেশান শো করে এবং সেখানে লেখা আসে আপনাকে ডকুমেন্ট প্রিন্ট দিচ্ছি, জাস্ট প্রিন্ট প্রসপেক্টারে, এবং আমাদের প্রিন্টার সিলেক্ট করে জাস্ট আমরা প্রিন্ট দিলাম, ওকে প্রেস করলাম। সাথে সাথে দেখেন আমাদের সামনে প্রিন্টারে একটা নোটিফিকেশান চলে আসছে, ইপসন প্রিন্টার সার্ভিস রিকোয়ার্ড। তো যে কোনো মডেলের প্রিন্টার যদি এই লেখা আসে সার্ভিস রিকোয়ার্ড, তাহলে অবশ্যই আপনার প্রধান কাজ হচ্ছে যে আপনার প্রিন্টারটা রিসেট করা। তো রিসেট করার জন্য আপনাকে একটা সফটওয়্যার প্রয়োজন হবে, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এটা হচ্ছে ইপসন প্রিন্টারের বিভিন্ন মডেল অনুসারে এর অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম ভিন্ন হতে পারে। তবে আপনার যে প্রিন্টার, ঠিক সেই প্রিন্টারের মডেল অনুযায়ী আপনি অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম নিজে থেকেই নিয়ে নেবেন। আমার কাছে অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম আছে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নক করবেন, আমি আশা করি সবগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমার সেক্ষেত্রে ডাউনলোড করা আছে আগে থেকে আমার প্রিন্টারের অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম। তো আমি আমার কম্পিউটারের হার্ড ডিস্কের ভিতরে এসে আমার প্রিন্টার ফ্ল্যাশ সফটওয়্যারটি ওপেন করবো, অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম, সেটা ওপেন করলাম। ওপেন করার রার ফাইল আমি ডবল ক্লিক করে ওপেন করলাম। এইটা ওপেন করার পরই আমার সামনে প্রিন্টারের ইন্টারফেস শো করছে ফ্ল্যাশের, সেখানে সেট আপ ফাইল আছে। তো আমি সেট আপ টেক্সটটা কপি করলাম SBZ, এটা কপি করে জাস্ট আমার উপরে অ্যাডজাস্টমেন্ট যে প্রোগ্রামটা আছে আমি সেটা ওপেন করলাম, ডাবল ক্লিক করে ওপেন করলাম এবং পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিলাম, অথবা আপনি লিখতেও পারেন পাসওয়ার্ডটা SBZ দিয়ে আমি ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পরই আপনার সামনে আমার ডেস্কটপের সামনে আমার অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম সফটওয়্যারটা ওপেন হয়েছে। তো এখানে মডেল সিলেক্ট, আমি এখানে সিলেক্ট ট্যাবে ক্লিক করলাম, এখান থেকে আমার মডেলটা দিলাম। আপনি যে কোনো মডেল হলে আপনি এখান থেকে ইউজ করতে পারেন, এবং পোর্ট অটোমেটিক দিলাম, এবং পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে ইন্টারফেস চলে আসলো, সেখান থেকে ম্যানেজমেন্ট ওয়েস্ট ইংপ্যাড কাউন্টার, আমরা এটা ক্লিক করে ওকে করলাম, সিলেক্ট করে ওকে করলাম। সেখান থেকে মেইন প্যাড কাউন্টার 0 পাচ্ছেন, ড্যাশ পাচ্ছেন এবং 0.0। তো আমরা এটা চেক করার জন্য আমরা চেক ট্যাবে ক্লিক করলাম। চেক ট্যাবে ক্লিক করার পরে আমার প্রিন্টারটা চেক করছে, কিন্তু দেখেন আমার নোটিফিকেশন হচ্ছে ইরোর। এর প্রধান কারণ হচ্ছে অনেক সময় আমাদের প্রিন্টারের কেবল সঠিকভাবে লাগানো হয় না। তো সেক্ষেত্রে আমরা আমাদের কম্পিউটারের ইউএসবিতে বা ল্যাপটপ ইউএসবিতে আমরা প্রিন্টারটা সঠিকভাবে সেট করব। নেক্সট আমরা আবার চেক দিলাম। তো দেখেন এখানে আমার মেন প্যাড কাউন্টারে পয়েন্ট হয়েছে এবং কতগুলো পেজ ম্যাক্সিমাম সেগুলো হয়েছে। তো আমি এখানে টিকমার্ক দিয়ে আমি আমার সবগুলো প্যাড আমি মুছে ফেলবো। সেক্ষেত্রে টিকচিহ্ন দিয়ে ইন্টেলিজেন্টে ক্লিক করলাম, সেখান থেকে ওকে প্রেস করলাম এবং আমার প্রিন্টারটা আমি রিবুট করলাম, মানে অফ করলাম। এবার আমার প্রিন্টারটা অন করতে বলছে। তো আমি আমার প্রিন্টারটা অফ করার পরই আমার প্রিন্টারটা আবার রিবুট যাচ্ছে, সেক্ষেত্রে আমার প্রিন্টারটা অন করব। অন করার পরই দেখেন আমার প্রিন্টারটা কিন্তু রিসেট হয়ে গেছে। মাত্র 10 সেকেন্ডে একটা সফটওয়্যার, মাত্র 10 সেকেন্ডে আপনি এই কাজটা করতে পারবেন খুব সহজে। হঠাৎ করে যদি আপনার প্রিন্টার কাজ থাকা অবস্থায়, রানিং অবস্থায় এই সমস্যা পড়তে হয়, তাহলে আপনি বাসায় বসে আপনার নিজস্ব
যা স্থানে বসে আপনি ঠিক করতে পারবেন। আপনার কারোর কাছে গিয়ে ধন্যবাদ দেওয়া লাগবে না, হাত পাতা লাগবে না, মিস্ত্রির কাছে গিয়ে বিল দিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে কাজ করা লাগবে না। খুব সহজে আপনি এই অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামের মাধ্যমে আপনি প্রিন্টার রিসেট করতে পারবেন। খুব সিম্পল এবং খুব সহজ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।